একটা ভিডিও দেখা বুকের মধ্যে আগুন জ্বলা গেল। আমি ভিডিওর ভিতরে তাকায় দেখলাম আমাদের ইয়ং জেনারেশন যুবক ভাইরা নৌকা পিকনিকে গেছে, নৌকা ভ্রমণ করার জন্য গেছি। আমি তাকায় দেখি অনেক যুবক, ওই নৌকার মধ্যে অনেক বক্স, ডিজে বক্স। কেমন যেন যুবকদের মন মরা, যুবকগুলো চুপচাপ হয়ে আছে, মাথা নিচু হয়ে আছে। কোন যুবকের মনে শান্তি নাই, অশান্তির ছাপ। কোন যুবকের মনের মধ্যে হাসি নাই, মুখের মধ্যে হাসি নাই। সবাই কেমন যেন কান্নারত অবস্থা। মনে হয় কত টেনশন। হঠাৎ করে ভিডিওর মধ্যে আমি তাকায়া দেখি ওই নৌকার মধ্যে একটা লাশ ঢেকে রাখছি। এমন একটা লাশ ঢেকে রাখছে, কাপড় দিয়া নৌকার উপরে একটা লাশ ঢেকে রাখছে। একটা যুবকের নিথর দেহ ওই জায়গায় পড়ে আছে। সামনে বক্সের ডিব্বা, একটা না দুইটা না, বড় জোর কমস কম 8 থেকে 10টা বক্স সেট করা আছে। ওই নৌকার মধ্যে যুবক, তোমাদের জন্য মেসেজটা দিয়ে দিলাম। ওই যুবক নিথর দেহ নৌকার উপরে, চতুর্দিকে তার বন্ধুগুলা নিশ্চুপ হয়ে বসে আছি নৌকার উপরে। ওই বন্ধুগুলার মনে শান্তি নাই, বক্সগুলা বন্ধ। আমি বলি, কেন বক্স বন্ধ রাখলা? ও যুবক, এত টাকা পয়সা খরচ করিয়া, নৌকা ভাড়া করিয়া, ডিজে গান বাজাইয়া বাজাইয়া আনন্দ করলা। তোমরা কি জানো না? তোমরা কি বোঝো না? মরণ কখন হবে আমরা কেউ জানি না। ওই যে যুবক ওই নৌকার উপরে, তিনি রকম করে মৃত্যুবরণ করলেন। জীবন শেষ, হায়াতের রশি শেষ। ওই যুবক একেবারে লাশ হয়ে গেছে। তার বন্ধু বান্ধব গুলা তাকায় আছে, অনেকজন কান্না করে। আমি বলি, যুবক ভাই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি রব তোমাদের এরকম হায়াতের আগে আমি মৃত্যু নামক জিনিস তৈয়ার করেছি। মৃত্যু বানাইছি রে বান্দা, তোর জন্য মৃত্যু আগে বানাইয়া তারপরে আমি তোরে হায়াত নামক রশি দিয়া দিলাম। এরে কলিজার যুবক ভাই, এখন গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বর্ষার পানি ঢুকে গেছে। ওই যে বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া থানাধীন এরকম করিয়া উধুনিয়া নামে একটা মিনি কক্সবাজার, ওই জায়গায় যাবেন, যুবকের অভাব নাই, যুবতীর অভাব নাই, অবাধ মেলামেশা, মানুষের ভিড়ে পা ফেলানোর জায়গা নাই। প্রত্যেক দিন আসরের পরের থেকে ঈশা পর্যন্ত মানুষের ভিড়, ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। অথচ তাকাইয়া দেখো, দুই সাইডে পানি আর পানি, মাঝখান দিয়া রাস্তা। যেমন ঘোরার দৃশ্য, যেমন মনোরম দৃশ্য, কিন্তু মনোরম আর মনোরম নাই। ওই জায়গায় বেহায়াপনা চলে। ওই যে নৌকা নিয়া ওই দুনিয়ার মধ্যে যায়, আমার নিজস্ব জেলার ঘটনা। ওই জায়গায় গিয়া বাবা অবৈধ নর্তকীকে নিয়ে নাচানাচি করে, মেয়েদেরকে নিয়ে ডান্স দেয়। এরে ভাই, আমি বলি, তুই কি মরবি না? ওই বক্সের আওয়াজ কত বড় মারাত্মক, নিজের হার্টবিট পর্যন্ত কাঁপায়া দেয়। ওই বক্স বাজাইলে জমিন সহ থর থর করে কাঁপি। ওই বক্সের আওয়াজে বাড়িঘরগুলো থর থর করে কাঁপি। এত ভিড় আর এত আওয়াজ সহ্য করার মতো না। এর যুবক ভাই, এই জন্য বলি,
গান বাজনা নিয়া, গান বাজনা সহ নৌকা নিয়া নদী পথে তুমি চালাও, নদী ভ্রমণ করো, দেশ ভ্রমণ করো। এরে আমার ভাই, ওই যুবকের ঘটনা দেখিয়া কলিজায় আগুন লাইগা গেল। ওই যুবকটা এত আনন্দ নিয়া ওই নৌকার উপরে উঠেছে, নাচানাচি মাস্তামাস্তি করেছি। যতটুকু দেখে বুঝতে পারলাম ওই ছেলেটা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বক্সগুলো অটোমেটিক বন্ধ করা হলো। অনেক যুবকের চোখে পানি। এই জন্য বলি রে ভাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মৃত্যুর স্বাদ প্রত্যেক নর নারী জানওয়ালা প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। রে আমার ভাই, ওই যে দৃশ্য দেখে আর শুইল না। ও যে মারা গেছে তখন তো গান চলমান ছিল। ওর মৃত্যু না জানি কোন অবস্থায় হয়েছে, কারণ একজন ঈমানদারের মৃত্যু কোনো সময় নর্তকীদের সঙ্গে হয় না। একজন ঈমানদারের মৃত্যু কোনোদিন ভাবে এরকম করিয়া গান বাজনার আসরে হয় না। গান বাজনার আসর ভালো জায়গা না খারাপ জায়গা, ভালো জায়গা না খারাপ জায়গা? বিবেকের আদালতে প্রশ্ন দিয়া দিলাম, ওই খারাপ জায়গায় যদি কোনো বান্দা মরিয়া যাও, বলো তো দেখি তাইলে তার হালাত কেমন হবে? মরণ যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। এরে যুবক, এই জন্য বলি এই নর্তকী নিয়া ওই নদী পথে নৌকা পথে আর ভ্রমণ করিও না। তুমি কি জানো আজকের দিন ঘুরতে গেলা বাড়ি ফিরে আসবা, মরণ হবে না, গ্যারান্টি কেউ দিতে পারবা না। ওরে আমার যুবক ভাই, আমি নিজেও একজন যুবক, তোমাদের পক্ষ নিয়ে কথা বলবো। এই যে তাকায় দেখো, তোমারও যদি মরণ হয়ে যায় তাইলে তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ বলেন, আমি আগে মউত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে বান্দা তোরে হায়াত নামক দৌলত দিলাম। তুই হায়াতের রশি পাইয়া নর্তকী মানলি না, গান বাজনা মানলি না। নৌকা সফরে যাবি, যাও, ভালো কথা, নৌকা সফর আমি তোমাদেরকে বাধা দিব না। তুমি ড্যাকসেট নিয়ে গেলা, নর্তকী মহিলা নিয়ে উড়া ধুরা নাচ দিলা, তাইলে বলো ওই কাজ কি সওয়াবের কাজ না গুনার কাজ? বলেন তো বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। ওই জায়গায় গুনাহ আর গুনাহ, ওই জায়গায় অবাধ ভাবে গুনাহ করা হয়। জাহান্নামের নর্তকী, দুনিয়ার নর্তকী, এরাই হবে জাহান্নামের নর্তকী। এরে আমার বাবা, ওরে যুবক, ও মুরব্বী বাবা, কয়দিন বাজবি? নিজের জীবনের গ্যারান্টি নাই। এজন্য নবী আমার হাদিস শরীফের মধ্যে বলে, মুতু কবলা আনতা মুতু, ও আমার উম্মত, মরার আগে মইরা দেখো। এই জন্য বলি, আরে যুবক, একটাবার চিন্তা করে দেখ, ওই নর্তকীর নৌকায় তুই পা দিলি, পা দেওয়ার আগে একটা বারো ভাবলি না এই গানের আসরে, এই মহিলাদের আসরে যদি তোর মরণ হয়ে যায় অবস্থা কেমন হবে? তুই মুসলিম পরিবারের সন্তান, তোর বিশ্বাস করা লাগবে আখিরাত আছে, কবর আছে, হাসর, মিজান, ফুলসিরাত সব বিশ্বাস করা লাগবে। এরে আমার ভাই, তাকাইয়া দেখ, যুবকেরা আনন্দ খুঁজিয়া পায় না, পায় না, পায় না। এটা হলো নষ্ট মনের নষ্ট আনন্দ। রুচিতে গুণ ধরছে, সেই রুচি নিয়ে যারা এই আনন্দ করবে, যদি মরণ হয়ে যায় কেমন হবে বাবা? তাকাইয়া দেখো। এরে ভাই, এই জমিনের উপরে, পানির উপরে নৌকা চালাও, ওই পানি কিন্তু আল্লাহর দরবারে বলে, ওরে আমার মালিক, আমি পবিত্র পানি, আমার উপর দিয়া কত জুলুম আর জুলুম করে। ও আল্লাহ, তুমি কি দেখো না তোমার এই খারাপ বান্দাগুলা আমি পানির উপরে জিনার কাজ করে, নর্তকী নিয়ে নাচানাচি করে, আমি পানির সহ্য হয় না। আল্লাহ একটা বার অনুমতি দাও,
তোমার বান্দাদেরকে একটা প্যাঁচ মারিয়া পিছায়া দেব। আমার আল্লাহ বলে দাঁড়াও, ও পানি তুই দাঁড়া, খবরদার এই কাজ করা যাবে না। বান্দারে আমি হায়াতের রশি ছাড়িয়ে দিছি, এই দুনিয়া আমি আল্লাহ আবাদ করার জায়গা বানাইলাম। বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করব। বান্দারে সুযোগ দিলাম, কারণ এই বান্দা আমার বড় আদরের বান্দা। বান্দারে আমি ধ্বংস করার জন্য বানাই নাই, এই বান্দারে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ গাছ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কুন আর ফায়াকুন বইলা। আমি পানি, তুই পানিরে বানাইছি কুন ফায়াকুন বইলা। পানি খবরদার, বান্দা গুনার কাজ করে, বান্দা যুবক, যৌবনের তাড়না লেগেছে, দেখি বান্দা বোঝে কিনা, বান্দা দেখি নামাজে আসে কিনা, বান্দার অনুশোচনা হয় কিনা। যদি বান্দা তওবার দরওয়াজায় দাঁড়ায়, আমি মাওলা বান্দারে ক্ষমা করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, যদি বান্দা তওবায়ে নাসুহা করে, ওই তওবার দরজায় দাঁড়াইয়া বান্দা যদি তওবা করে, আমি মালিক বান্দার তওবা কবুল করে জান্নাতের মেহমান বানাবো। পানি তুই ধৈর্য ধর। এর যুবক ভাই, তুমি জানো না, যেই জমিনের উপর দিয়া তুমি নর্তকে নিয়ে নাচানাচি করো, এই জমিনও আল্লাহর কাছে অভিশাপ জানায় দেয়। ও মালিক, আমি জমিন আর সহ্য করতে পারি না, তোমার বান্দারা এত খারাপ কাজ, জঘন্য কাজ আমি জমিনের উপরে করে। পানিও আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, রে ভাই, যদি মরণ হয়েই যায় তাইলে তো তোমার অবস্থা খারাপ হবে, কারণ তোমার মরণ ভালো জায়গায় হইল না, তোমার মরণ হয়ে গেল খারাপ জায়গা। এরে আমার বাবা, তাকাইয়া দেখো, ইমানদার ব্যক্তির মৃত্যু কোনোদিন এরকম করে গান বাজনার আসরে হতে পারে না। না না না, পারে না, পারে না। ইমানদারের মৃত্যু ভালো জায়গায় হবে, কালেমার তালকিন চলবে, ওই সময় ইমানদারের মৃত্যু হবে। নামাজের ওয়াক্ত চলবে, ওই সময় ইমানদারের মৃত্যু হবে। বান্দা সিজদায় যাবে, ওই সময় ইমানদারের মৃত্যু হবে। বান্দা রোজা রাখবে, রোজা অবস্থায় ইমানদারের মৃত্যু হবে। বান্দা যদি ইমানদার হয়, তার বাসগৃহে এরকম মৃত্যুবরণ করবে। কোরআনের তেলাওয়াত চলাকালীন ইমানদার বান্দার মৃত্যুবরণ করবে। বান্দা যদি ইমানদার হয়, ওযু অবস্থায় মৃত্যুবরণ করবে। আরে আমার ভাই, এই জন্য বলি রে যুবক, খবরদার আর এই নর্তকীর কাছে যাস না। ও যুবক ভাই, কলিজায় বড় আগুন লেগে গেল। ওই যুবকের অবস্থা না জানি কেমন হয়। ও বাবা, দিলের কান লাগায়া শুনিয়ে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবা কর, তুই যত গুনাহ করেছ কোনো সমস্যা নাই, আমি মাওলার দরবারে তওবা করো। বান্দা, আমি আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিলাম, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমতের কোন এরকম কম নাই, কমতি নাই। আমি আল্লাহর রহমতের ভান্ডারে অভাব নাই, আমি আল্লাহর ভান্ডারে অভাব নাই। বান্দা গুনার কাজ ছাড়ো, তওবার দরওয়াজায় দাঁড়াও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া। ও যুবক, কত রাত আর মোবাইল ঘাটাঘাটি করবি, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিককে একটু আর্তনাদ করে সফরদ করো নিজেকে। আল্লাহরে বড় রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে খুঁজি আমি পাইলাম না।
এ জীবনে না করিলাম জিন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আরে আমার ভাই মুসা পয়গম্বরের জামানায় আল্লাহর এমন একজন বান্দা ছিল যেই বান্দা এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই ওই সময়ের মধ্যে ওই মুসা পয়গম্বরের জামানার মধ্যে অনেক দিন হয়ে গেল বৃষ্টি নাই ওয়ানা বৃষ্টি মরুভূমি ফেটে চৌচির হয়ে গেছে জমিন ফেটে চৌচির হয়ে গেছে বৃষ্টি নাই সব মুসা নবীর উম্মতেরা দৌড়াইয়া মুসা নবীর কাছে আসলো আসার পরে মুসা নবীকে ডাকতে বলে আল্লাহর পয়গম্বর মুসা আপনার কাছে আমরা সকলে মিলে আরজি জানাবো বলে কি বলবা বলো বলে এই জমিনে অনেক দিন ধরে বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে বড় কষ্ট এত কষ্ট আর সহ্য করা যায় না তাড়াতাড়ি বৃষ্টির ফয়সালা করো মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন আমার উম্মতিরা শুনো আগামী কাল অমুক মাঠে যাইবা ওখানে আমরা নামাজ আদায় করব এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব সবাই পরের দিন চলে গেল ওই ময়দানে যেই ময়দানের নাম মুসা পয়গম্বর বললেন ওই ময়দানে গিয়া বাবা এমন রোদ মুসা পয়গম্বর নামাজ আদায় করার পরে দোয়া করে দোয়া কবুল হয় না মুসা পয়গম্বরও ছাড়ে না মুসা পয়গম্বর বারবার দোয়া করে আল্লাহ তোমার জমিনে তুমি বৃষ্টি বর্ষণ করো কিন্তু না বৃষ্টি বর্ষণ হয় না ইব্রাহিম আমিনের মাধ্যমে আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন ওহির মাধ্যমে বলা হলো ও মুসা তোমার এই মজমার মধ্যে এমন একজন লোক আছে এই লোক এই বান্দা একদিনও ভালো আমল করে নাই বান্দা শুধু পাপ কাজ আর পাপ কাজ করে বান্দা এত খারাপ এত নিকৃষ্ট যার উপরে আমার মালিক নারাজ ও মুসা আমার আল্লাহ নারাজ আমি জিবরাইল বললাম তাড়াতাড়ি লোকটারে ভেগে যেতে বলো এই ময়দান থেকে বাহির হয়ে চলে যাক যদি বাহির হয় আল্লাহ তোমার দোয়া কবুল করবে এইবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন কে আসো একজন ব্যক্তির কারণে আমি মুসা পয়গম্বরের দোয়া কবুল হয় না এই বদকার ব্যক্তি বাহির হয়ে যাও না কে উঠাউঠি করে না মুসা নবী বড় রাগন্তি নবী ছিল বড় রাগী নবী ছিল জালালি মেজাজ উঠে গেল চোখ দুইটা লাল টকটকে হয়ে গেল চোখের মধ্যে রক্ত জমে গেল ডাক দিয়া বললেন খবরদার আমি মুসা রেগে যাওয়ার আগে খবরদার এখান থেকে উঠে ভেগে যাও কিন্তু যেই বান্দা গুনাহগার ও তো জানে আচ্ছা বলেন তো দেখি আমার ভিতরে কি আপনার ভিতরে কি আমি আপনার কিন্তু ঠিকই জানি কথা বলেন ঠিক কিনা এরে আমার ভাই
কার কোন গুনাহ কোন আমল আমি আপনি সব যার যার খবর সে যে বলতে পারবো, জানতে পারি। এইবার যেই বান্দা ওই মজমার মধ্যে আছে তিনি তো গুনাহগার, তিনি বুঝতে পারছেন, খবর হয়ে গেল, খবর হয়ে গেছে আমার। এবার দিলে দিলে তওবা করে আর মালিকের কুদরতি পাও জড়ায় ধরে বলে, আল্লাহ রে তোমার কুদরতি পাও ধরে ভিক্ষা চাই, ও মালিক তুমি দয়া ক্ষমা করে দাও, আল্লাহ একটা বার ক্ষমা করে দাও। আমি তওবা করলাম, এই জীবন যতদিন আছে, দেহের মধ্যে প্রাণ যতদিন আছে, আমি তোমার নাফরমানি করব না, আমি গুনার কাজ করব না। ও আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, আল্লাহ ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো এই মজমায় আমার মান থাকবে না, দুনিয়ার মানুষ জেনে যাবে আমি গুনাহগার, আমি বড় খারাপ মানুষ গো আল্লাহ। ও আল্লাহ আমি আসামি হইয়া তোমার কাছে স্যালেন্ডার হয়ে গেলাম। আল্লাহ আমি গোপনে গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখেছো। আল্লাহ আমি গোপনে গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, কেউ দেখে নাই, তুমি দেখছো। দিনে গুনাহ করছি, কেউ দেখে নাই, তুমি আল্লাহ দেখছো। আমার জীবনে রাতের অন্ধকারে, গভীর রাতে, নিশি রাতে যে আমল করেছি কেউ দেখে নাই, তুমি দেখছো। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মুসা পয়গম্বরের সামনে তুমি আমারে কালারিং বানাইও না রে আল্লাহ। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আমি তওবা করলাম, তুবু ইলাল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, তুমি আমারে ক্ষমা করো, আমারে বেইজ্জতি করিও না। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? তোমার আদরের বান্দা অপমান হবে, আল্লাহ পাকের কুদরতি অন্তরে মায়া লাইগা গেল। হঠাৎ করে ঝিম ঝিম করে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দে বলে, আল্লাহ রে কেমন হইল? তুমি বললা মানুষ বাহির করে দিতে, গুনাহগারকে বাহির করে দেওয়ার জন্য, কিন্তু আমি বাহির হইতে বলি কেউ বাহির হয় না, একটা লোক আমার মজমা থেকে যায় নাই। তোমার ওয়াদা কেন ভঙ্গ করলা? তুমি কেন এখন বৃষ্টি দিলা? আল্লাহ দেখতে বলে, ও মুসা তুমি জানো না আমি আল্লাহ যা জানি, তুমি মুসা তা জানো না। মুসা কয় তাইলে কও কেন তুমি বৃষ্টি দিলা, আমারে কেন কথাই বললা? আল্লাহ বলেন, শোনো মুসা, এই মজমার মধ্যে যেই ব্যক্তি গুনাহগার নাফরমান ছিল, ওর কলিজার মধ্যে ভয় হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি মালিকের কাছে সে ক্ষমা চেয়েছি, তওবা করেছে। খাঁটি দিলে তওবা করার কারণে আমি মালিক আমার বান্দারে মাফ কইরা বৃষ্টি নামায়া দিছি। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। कई मिनट अव्वलु मा युहासाबु बिहिल अब्दु यौमाल कियामतिस सलाह। नामाज बेहेस्तेर चाबी। सर्वप्रथम আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। এরে আল্লাহর আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শুনো, একটাবার দিলের কান লাগায়া শোনো। আজকে তোমার আমার মধ্যে কোনো আমল নাই, তোমার আমার মধ্যে কোনো আমল নাই, আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নতের মালা আমার গলায় লাগানো নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্য বলি ওরে দুনিয়াদার, দুনিয়া কামাইয়া কেউ ওই মাটির কবরে নিতে পারে নাই, টাকা পয়সা কামাইয়া কেউ মাটির কবরে নিতে পারে নাই। ধনী 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 বাড়ি হইয়া, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরির মালিক হইয়া কত মানুষ মাটির কবরে গেল। না না, কেউ থাকে নাই, কেউ থাকে নাই।
ওই মাটির কবরে চলেই গেছে। ও আমার বাবা, নায়কদের মধ্যে কত নায়ক, কত দর্শকের মন কারিয়া, তাও তিনি মাটির কবরে চলে গেছে। এর আল্লাহর বান্দা, কত ওলি আল্লাহর ওলিরা ছিল, তারাও দুনিয়ায় নাই, তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাটির কবরে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা শোনো, কত যুবক মানুষ ছিল, শক্তি বল অভাব ছিল না, তারাও মাটির কবরে গেল। ওরে কুলি মুজুর দেখো, কুলি মুজুর আল্লাহ দেখেন না, কুলি মুজুরদেরকেও আল্লাহ দুনিয়ার থেকে টান দিয়ে নিয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, পীর মাওলানা, আলেম, মুন্সি, স্যার, অফিসার, ডিসিআই, জিএসপি, এমপি যাই বলো না কেন, প্রধানমন্ত্রী, মিনিস্টার বলো না কেন, সবাইকে আল্লাহ মাটির কবরে টান দিয়ে নিয়ে যায়। ওরে আমার বাবা, তুমিও যাইবা, আমিও যাব, সঙ্গে কেহ যাবে না। এই দুনিয়ার নাম করা কাফের, ফেরাউন থেকে নমরুদ, হামান থেকে শুরু করে কত এরকম ক্ষমতাশীল ওই বান্দারা ছিল, ওই মানুষগুলা ছিল, কাফেরেরা ছিল, তারাও দুনিয়ায় টিকতে পারে নাই। সাজ্জাদ নিজের বেহস্ত বানাইলো, এত কষ্ট করে অর্থ শ্রম দিয়া সাজ্জাদ কি করলেন? বেহস্ত বানাইলেন। বেহস্ত বানাইয়াও তিনি তার বেহেশতে প্রবেশ করতে পারে নাই। এক পা ওই বেহেশতের ডগায় রাখছে, আর এক পা ঘোড়ার উপরে আছে। আল্লাহ পাক আজরাইলকে অর্ডার করলো, আজরাইল যাও, ওই সাজ্জাদকে বেহেশতে ঢুকতে দিও না, তার বানানো বেহেশতের কোনো দাম নাই। এর আগেই সাজ্জাদরে খতম করিয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসো।